হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘর গোছানোর জন্য আরও কিছু জিনিস আমি অনলাইন থেকে কিনেছি। প্রথমে আমি একটা বেড কভার কিনেছি। এটা কিন্তু ব্লকের, আর এটা আমাকে বলেছিল যে একদম হাতে পাওয়ার পরে আমি যেন কড়া রোদে শুকাই, আর আমি সেই জন্য হাতে পাওয়ার সাথে সাথে এটা আমি কিন্তু কড়া রোদে শুকাইতে দিয়েছি। আর এইটা দেখি খুব বাতাসে উঠছে, আর এই সুযোগেই বেড কভারটা আপনাদের সাথে ক্লিয়ার ভাবে শেয়ার করছি। আর সাদা মানে কিন্তু আমার কাছে খুব পছন্দের কালার, বিশেষ করে বেড কভার কিন্তু আমার কাছে সাদা কালারটা খুবই পছন্দের একটা কালার। ইদানিং ফেসবুক ইউটিউবে ঘর সাজানোর এই ট্রেন্ডিংটা কিন্তু খুব চলছে, আর সেটাও কিন্তু অনলাইন প্রোডাক্ট দিয়ে। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাও কিন্তু আমি অনলাইন থেকেই কিনেছি। এটার নাম হচ্ছে সোনালু ফ্লাওয়ার, আর যেটা খুবই সুন্দর। বিশেষ করে এটার পাতার ডালটা কিন্তু একদম অরিজিনাল মনে হয়। ফুলটা একটু হলেও হয়তো বোঝা যায় যে এটা আর্টিফিশিয়াল, কিন্তু পাতার ডালটা দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তো ডালটা আমার কাছে একটু ফেটে গেছে, যেটা দেখেও মনে হচ্ছে যে এটা মনে হয় একটু অরিজিনাল ডাল। এটার জন্য আমার আলাদা করে একটা ফুলদানি কিনতে হবে, কারণ এটার জন্য একটা বড় ফুলদানির দরকার। তো সেটা এখনও কেনা হয়নি, তারপরেও এটা আমি আজকে একটু সাজাবো। আর এই যে ল্যাম্প শেডটা আমি কিনেছি, এটা কিন্তু এখনও আমি সেট করিনি আজকের ভিডিওতে, তবে ল্যাম্প শেডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাও কিন্তু অনলাইন থেকেই কিনেছি, এবং এটাও আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস। ফেসবুক ইউটিউবের কারণে অনেক কিছুই শুনেছি, শিখেছি। যেমন মানুষ এখন বহু থিমে বা বিভিন্ন থিমে ঘর সাজায়। আসলে আমি অবশ্য জানি না যে আমি কোন থিমে ঘর সাজাই, আর এই ধরনের থিমের নাম আমার কখনো জানাও ছিল না। আর এই ফেসবুক আর ইউটিউবের জন্য কিন্তু বিভিন্ন থিমের ঘর সাজানোগুলো আমরা দেখছি। যাই হোক, আমি কিন্তু রোদে শুকিয়ে এটা ভাঁজ করে রেখেছিলাম। একটা বেডরুমের বেড কভার চেঞ্জ করলেই কিন্তু বেডরুমের লুকটা চেঞ্জ লাগে, আর আজকে কিন্তু আমি এই বেড কভারটা ব্যবহার করব। আর যেহেতু এই বেড কভারটা ব্যবহার করছি, তাই মনে হলো যে সাদা পর্দা লাগাই, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর সাদা পর্দা লাগানোর পর কিন্তু সত্যি অসাধারণ লাগছে ঘরটা। আমার মনে হয় যে এত ফ্রেশ আর এত উজ্জ্বল লাগছিল। বেড কভারের সঙ্গে দুইটা পিলো কভার ছিল, আর আমি কিন্তু এক্সট্রাভাবে দুইটা কুশন কভারও নিয়েছি। আর আমার এই বেডরুমে এই সোনালু ফুলটা যে কি সুন্দর লাগছে, তাই না? আপনারাই বলেন যে এটা কেমন লাগছে। তো আমার একটা পানির বোতল ছিল, সেটার ভেতরেই আমি সোনালু ফুলটা ব্যবহার করছি। আর এখানে একবার রাখছি, ওখানে একবার রাখছি। দেখছিলাম যে কোথায় আসলে এই ফুলটা ভালো লাগে। আর এই যে ওয়েস্টার্ন ডাইন মনে হয় এইটার নাম, আমি নামটা আসলে এখনও সঠিকভাবে জানিনি বা জানার চেষ্টা করিনি। এইটা ভাবলাম যেহেতু আমার রুমটা একদম সাদা সাদা লাগছে, একটু কালারিং ফুল দিলে কিন্তু ঘরটা আরও বেশ লাগবে, তাই না? আর সেই জন্য আমি এই সাইডে এটা ঝুলিয়ে দিলাম, এবং দেখতে কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছিল। তারপরে এই যে লতা পাতা যেটা আর্টিফিশিয়াল ছিল, সেটা একবার বেডের ওপর রাখলাম, তারপর ওই কোণাতে রাখলাম, কারণ ওই কর্নারটা আমার কাছে ফাঁকা লাগছিল। যাই হোক, জানাবেন কেমন লাগলো। আর এই ওয়ালটা আমার কাছে একটু অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল যে একটু চেঞ্জ করলে ভালো লাগবে, কিন্তু চেঞ্জ করে যে আমার এই দশা হবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। আমার মেয়ে আমাকে হেল্প করছিল, ও কিন্তু মাপঝোপ না লেগে একদম লাগানো শুরু করেছে। একটার গ্যাপ একটু বেশি, একটার গ্যাপ একটু কম, মানে এইভাবে লাগিয়েছে। আর আমায় কিন্তু মানে বুঝে ওঠার আগেই ও লাগানো শুরু করছে, যার জন্য কিন্তু একটু বাঁকা বা ফাঁকা এই সব হয়ে গেছে, যেটা আমার কাছে একদম ভালো লাগছিল না। আর মন খারাপ লাগছিল যে আগের ওয়ালটাই মনে হয় বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু এটার আঠাটা এত বেশি কঠিন আঠা, যেটা উঠালে হয়তো আমার ওয়ালটা একদম খারাপ লাগবে। আসলে আমি ওয়ালটা হয়তো কিছুদিন পর ওয়ালের কালারটাই আমাকে চেঞ্জ করতে হবে, আর সেই জন্য আমি কিন্তু বারবার এটা লাগাই ওটা লাগাই, যে দেখি কেমন লাগছে। তো এইটা লাগানোর পর আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন, কিন্তু আমার কাছে কিন্তু আগের লুকটাই বেশি ভালো লাগছিল। আমার একটু কিঞ্চিত মন খারাপ হয়েছে, কারণ এই ওয়ালবোর্ডগুলো যতই সুন্দর হোক না কেন, এই ওয়ালের জন্য আমার মনে হয় এটা পারফেক্ট না।
আর আমি এই ওয়াল বোর্ডগুলো কিন্তু অনলাইন থেকেই কিনেছি। অনলাইনে কেনাকাটার একটা সুবিধা হচ্ছে বাহিরে গরমের ভেতর মার্কেটে যেতে হয় না, আর পছন্দ মতোই জিনিসগুলো কেনা যায়। ওয়াল বোর্ডগুলো কিন্তু সুন্দর ছিল, বাট আমার এই ওয়ালের জন্য না, এটাই আমার কাছে মনে হয়েছে। তারপরেও আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর এটা কিন্তু আমার লিভিং রুমের ওয়াল, যেটাতে আসলে ভালো লাগছিল না মনে হয়। তারপরে আপনাদের সঙ্গে আজকে আমি তেলাপিয়া মাছের একটা বারবিকিউ শেয়ার করব। আর এই মাছটা কিন্তু আপনার বারবিকিউ করার জন্য কয়লা বা এইসবের কিছুই প্রয়োজন নেই, মানে খুবই সিম্পলভাবে আমি এই বারবিকিউ মাছটা করেছি, তেলাপিয়া মাছের। আর এটা আমি আমার একটা ফ্রেন্ডের ভিডিওতে দেখেছিলাম, ওর দেখে আমি করছি। আর এটা সত্যি সত্যি একদম বারবিকিউয়ের মতোই টেস্ট আসছে, একদম মানে খুবই মজা। আর এত যে ইজি এটা কিন্তু আমার জানা ছিল না। বারবিকিউ মানে আমার কাছে মনে হচ্ছিল যে অনেক একটা জটিল ব্যাপার মনে হয়। শুধু প্রথমে লেবু আর লবণ দিয়ে মেখে নেওয়ার পরে আদা রসুন জিরে বাটা আর সঙ্গে একটু গুঁড়ামরিচ দিয়ে এটার গাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একদম ইজিভাবে আপনারা একটা বারবিকিউ মাছ খেতে পারবেন, বা এইভাবে আপনারা কিন্তু চিকেনটাও খেতে পারবেন। ঘরে আসলে যা যা থাকে সেটা দেই, জাস্ট একটা বারবিকিউ মশলা লাগবে। তো আমি কিন্তু রাঁধুনির একটা বারবিকিউ মশলা নিয়ে এসেছি, আর এইটা দিয়েই কিন্তু আমি করছি। মানে কোনো জটিলতাই নাই। বারবিকিউ খাইতে গেলে আমাদের বাইরে যেতে হবে এটার কোনো মানে নাই, একদম পুরো টেস্টটাই আসে। তো চিকেনটাও কিন্তু আমরা নর্মালি এইভাবেই করতে পারবো, বিভিন্ন সস ব্যবহার করাই লাগবে। আমার কাছে মনে হয় এটা খুবই জরুরি না। যাই হোক, ম্যারিনেট করে কিন্তু অবশ্যই এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেওয়া ভালো। আর যদি পারেন সারাদিন রাখলে আরও ভালো। আর অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এটা খুব কড়া করে ভাজতে হবে। তবে আমি খুবই কড়া করে পোড়া পোড়া একটা ভাজার যেটা আর কি, সেইটা কিন্তু ভাজিনি। আপনারা অবশ্যই কড়া করে ভাজবেন। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, একটু 19-20 হয়েছে, কিন্তু টেস্টটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আমার বান্ধবী পরে আমাকে দেখে বলছে যে তোমারটা সবই ঠিক ছিল, জাস্ট একটু আরও কড়া করে ভাজা লাগতো, তাহলে এটা একদম পারফেক্টভাবে হইতো। আর সত্যি এটা অনেক মজা ছিল। অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।